বলখের বাদশা ইব্রাহিম ভাবতেছেন, কে আমাকে বলল আমি বোকা। ভাবতে ভাবতে ফজরের টাইম পেরিয়ে সূর্য উদিত হয়ে গেল পূর্বাকাশে। জ্ঞানী মানুষ তো যখনই ভাবতেছে, ভাবার মধ্যে অনেক জবাব এসে গেল ব্রেনের ভেতরে। কি জবাব? হঠাৎ করে সূর্যের দিকে তাকায় চিন্তা করে, আমি ইব্রাহিম ইবনে আদহামের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্বাকাশে যেই সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা পশ্চিমস্ত যায় পশ্চিম আকাশে, এই সূর্য তো আমি ইব্রাহিমের অর্ডারে চলে না। এই সূর্য কার অর্ডারে চলে তাকে তো একবার আমি দেখলাম না, চিনলাম না। তারে তো আমার চিনা দরকার, জানা দরকার। আমি বলখের বাদশা হইলাম, সূর্যের মালিকের চিনলাম না। আসলেই আমার মতো বোকা আর কেউ হতে পারে না। এই চিন্তা করে এখন নিজের বোকা বানায় বলল যে আমি আসলে কিসের বাদশা, আমি তো বোকা হয়ে আছি, আমার আসল মালিকের এখনো চিনলাম না। রাজকীয় পোশাক ফালাইয়া আল্লাহর বান্দা এবার জঙ্গলবাসী হয়ে যাচ্ছে, মালিকের তালাশে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের দিকে দৌড়ায় আর কর্মচারীদের বললেন, প্রহরীরে বললেন, আমার আর তালাশ করবি না, তোরা আমাকে কি তালাশ করবি, আমি আর একজনের তালাশে বের হয়ে যাই। আল্লাহর বান্দা আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। ওই আল্লাহর সাথে আমার এখনো তো পরিচয় হয় না, পরিচয় দরকার। যাইতে যাইতে জঙ্গল আর সাগরের কিনারায় দৌড়াচ্ছে। একজন বুজুর্গের সাথে মোলাকাত হয়ে গেল, একজন আল্লাহওয়ালা সাদিকিনদের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর ওলির পাশে গিয়া বসলেন আর বললেন, আল্লাহর ওলি, আপনাকে দেখতে তো খুব মোহাব্বত লাগতেছে, আপনি আমাকে একটু পরিচয় দেন এই জমিনের মালিককে। বলে আল্লাহ। বলে আল্লাহকে কেমনে পাই? বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। বলে চেষ্টা কেমনে করবা? চেষ্টার জন্য এক নাম্বার কাজ হলো নেক আমল চালায় যাও। আমল করতে 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 কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়ে কাজ না করে, খালি কয় মালিকরে দেখতে চাই, বলে না, হবে না। মালিক মাঝে মাঝে আসে, ফ্যাক্টরির মধ্যে এসে বসে, কর্মচারীর কাজগুলো দেখতে থাকে। তুমি কাজ করতে থাকো, একদিন আগে পরে মালিকের সাথে হঠাৎ করে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে যদি দেখতে চাও, মোলাকাত করতে চাও, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী নেক আমল করো। এক সময় আমলের মধ্যে তুমি যখন ঢুকতে থাকবা, চেষ্টা করতে থাকবা, আমলের মধ্যে এক সময় আল্লাহর ঘেরান কুদরতিভাবে তুমি পেয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর পাক ওলির কাছে বললেন, আল্লাহর একটু পরিচয় চাই। বলে জমিনের সাথে, জমিনের মধ্যে তো আল্লাহর মোলাকাত হবে না, তবে তুমি আমল চালায় যাও, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে। বলে না, একটু মনে চায়, আমি তো বলখের বাদশা ইব্রাহিম। হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গের কাছে বসলেন। ওই বুজুর্গের সামনে আসমান থেকে নাস্তা সামনে এসে গেল। দস্তারখানার সে
দুই দস্তারখানে নাস্তা এসে গেল। বুজুর্গের নাস্তার মানটা একটু দুর্বল, আর ইব্রাহিমের নাস্তার মান একটু দামি। বুজুর্গ চিন্তা করে বললেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার নাস্তা এত দুর্বল কেন, ইব্রাহিমের নাস্তা এত দামি কেন? আমি তো আল্লাহর ইবাদত বেশি করি। বলে, ওই বান্দা ইব্রাহিম যেই মানের, ওর দিলের তামান্না যেই মানের, আমি আল্লাহ সেইভাবে নাস্তার ব্যবস্থা করেছি। এই সাউন্ড বাড়াও না কেন ভাইরা আমার? ইব্রাহিম এবার আল্লাহর মোহাব্বত নিয়ে পরিচয় চাচ্ছে। পরিচয় নাও, পরিচয় দাও। আল্লাহর সাথে মোলাকাত কেমনে হবে? বলে, আল্লাহর সাথে তো মোলাকাত হবে না। তবে অনেক সময় দেখবেন সন্তান কান্না করে, আব্বা আব্বা বলে, আব্বা নাই, মা নাই, কান্না করে। হঠাৎ যদি বাবার স্মৃতি বিজড়িত কিছু পায়, ওটাকে চুমু খায়। এটা আমার বাবার জামা, আমার বাবার বসার জায়গা। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, এর গোলাম, আমার সাথে যদি মোলাকাত করতে চাও, জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জায়গা রাখলাম, ওখানে গিয়া কিছু বরকত নিতে পারো। আমার সাথে ডাইরেক্ট মোলাকাত হওয়ার আগে এটা ইনডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মনে চায়, বন্ধু যখন বন্ধুর তালাশ করে, মনে চায় কথা বলতে। মুসা নবী আল্লাহর একটু আওয়াজ পেয়ে পাগল হয়ে গেলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা দুনিয়ার মধ্যে সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আল্লাহর সাথে মোলাকাত যখন করতে মনে চায়, মনে চায় কাছে পাইতে, কাছে পাইলে মনে চায় হাতটা বাড়ায় মুসাফাহা করতে। মুসাফাহা যখন হয়ে যায়, মনে চায় বুকের সাথে বুকটা লাগায় একটু মুআনাকা করতে। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, নেক আমলের ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়া বাইতুল্লাহ যাও। ওই বাইতুল্লাহর মধ্যে কিছু জায়গা আল্লাহ স্থান দিয়েছেন, এমন জায়গা যেখানে গিয়া চুমু খাইলে আল্লাহর কুদরতিভাবে মোলাকাতের সওয়াব হয়ে যাবে। বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদ পাথরের মাঝখান মুলতাজামে গিয়া বুকটা লাগাইয়া দাও কাবার দেওয়ালের সাথে। কাবার দেওয়ালের সাথে বুকটা লাগাইয়া হাজী সাহেবরা চিৎকার করে কান্না করে আল্লাহর সাথে মোলাকাতের। বলে, আল্লাহর সাথে বুক লাগানোর যেই মোহাব্বত, যেই বরকত, ওই বাইতুল্লাহর দেওয়ালের সাথে লাগানো মাত্র আল্লাহ সে বরকত দিয়া দিবে। ইব্রাহিম এবার দৌড়াচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য। কই সেই আল্লাহর ঘর? আল্লাহকে তো দেখতে পারি না, আল্লাহর ঘরটা একটু দেখে তৃপ্তি নেই। আল্লাহর বান্দা দৌড়ায় আল্লাহর ঘর দেখার জন্য। কি আশ্চর্য ঘটনা! বাইতুল্লাহর মানুষকে জিগায় জিগায় যখন গেলেন, বাইতুল্লাহ কোথায়, বাইতুল্লাহ কোথায়, আরেকটু সামনে, আরেকটু সামনে যাও। বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখে বাইতুল্লাহর মেন জায়গার মধ্যে বাইতুল্লাহ দেখা যায় না। আই বয়ান করলেও মুসিবত। ছিদ্রান্বেষণকারী মুনাফিকেরা তো এগুলো নিয়ে বাজে মন্তব্য করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করে। কারণ ওই মুনাফিকরা তো মারেফত বুঝে না, আল্লাহর পরিচয় কি বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করে, মানুষকে বাজে কথা বুঝায়। মারেফত বুঝে না, তাকওয়া বুঝে না, পীর মুরিদি বুঝে না, তাসকিয়া নফস বুঝে না, বিরোধিতা করে। খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দেয়, আশরাফ আলী থানবীকে গালি দেয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গালি দেয়। কি বলবো, এমন এক যুগ আমরা অতিবাহিত করতেছি, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। বয়ান তো সবাই করে, কারো বয়ানের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর কারো বয়ানে কান্নার খবরও নাই।
কারণটা কি? একই বয়ান কোরআন হাদিস থেকে, ব্যাপারটা কি? এই ব্যাপারটাই হলো রুহানিয়াতের ব্যাপার, আল্লাহর মারিফতের ব্যাপার। এগুলো না বুঝার কারণে, বড় বড় বুজুর্গদেরকে পর্যন্ত এরা গালাগালি করে, যাদের তাহাজ্জুদ কাজা হয়নি এমন বুজুর্গকে এরা গালি দেয়। কত বড় ধৃষ্টতা! শুধু তাই কি, এরা ওমরে ফারুক পর্যন্ত গালি দেয় যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। কি বলবো? বাইতুল্লাহ জাগায় নাই, গেল কই? বাইতুল্লাহর খবর নাই। ইব্রাহিম তালাশ করে, কই বাইতুল্লাহ? খুঁজে পায় না বাইতুল্লাহ। বাইতুল্লাহ জাগায় নাই বলে একটু দূরে মনে হয়, একটু চতুর্দিকে ঘুরতেছে, তাকায় দেখ বাইতুল্লাহ সামন দিকে আগাচ্ছে, আর পেছনে পেছনে একজন আল্লাহর বান্দি হাঁটতেছে। ওই বান্দি বসরা এলাকার নাম হলো রাবেআ বসরিয়া, আল্লাহর একজন খাঁটি বান্দি। রাবেআ মহিলা মানুষ, বাইতুল্লাহ আগাচ্ছে, পেছনে রাবেআও আগাচ্ছে। ইব্রাহিমকে দেখা মাত্র রাবেআ কয়, রে ইব্রাহিম, তুমি ওই বাদশাহী ছেড়ে এখানে আসছো কেন? ইব্রাহিম বলে, কে তুমি? আমাকে কেমনে চিনলা? বলে, আমি বসরা এলাকা রাবেআ। বলে, কাবা তোমার দিকে কেন, আমার দিকে না কেন? বলে, রে ইব্রাহিম, বুঝবা না, তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি রাবেআ হলাম বাইতুল্লাহর মালিকের পাগল। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এগুলি বুঝানো যায় না, বুঝতেও চায় না। বিরোধিতায় পাগল পারা হয়ে আছে আমার ভাই, পাগল পারা হয়ে বিরোধিতায় লিপ্ত। নিজে জিকির করে না, আর একজনকেও করতে দেয় না, বিরোধিতায় লিপ্ত হয়ে আছে। অথচ আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহর কত স্বাদ পায়, এইটা তারে বুঝানোই যায় না। যে বগুড়ার দধি খায় না, তাকে বগুড়ার দধির মজা বুঝানো যায় না। যে কুমিল্লার রসমালাই খায় না, তাকে রসমালাইয়ের গুণগান বললেও বুঝতে চায় না। ওরে যেই বান্দা মাওলার জিকির করে মজা পায়, ওই মজার কথা আর একজনকে বুঝানো যাবে না। ইলিশ মাছ খাইয়া যে মজা পায়, যে খায় না তাকে বুঝানো যাবে না। আল্লাহর মারিফতের মধ্যে কি মজা, এই মজা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বুঝে, ওই অন্যরা বুঝে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সারা বুঝতে চায় না। এই লাইনে যারা আছে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বুঝে, আর কেউ বুঝতে চায় না। এই লাইনে যারা দৌড়ায়, তারা বুঝে মারিফত কেমন জিনিস। কেমনে বুঝাইতাম? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ, মানুষের সামনে স্টেজে বসে নাহমাদুহু বলা মাত্র ময়দানে লাফালাফি শুরু হয়ে যেত। আর আমরা 3 ঘন্টা চেঁচামেচি করলেও কোনো আওয়াজ নাই, কান্না নাই, আমলের ফিকির নাই, জাহান্নামের ভয় নাই। আর পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসে যদি যখন বলতেন নাহমাদুহু, টান দেওয়া মাত্র ময়দানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। এটা এমনে হয় না, আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে হয়।
ফটিকছড়ি এলাকা মাইজভান্ডারের পাশে নানুপুর এলাকা বড় পীর, ওখানে নানুপুরের হযরত, বিশাল বড় মাদ্রাসা, এত বড় কুতুবুল আলম। আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করছেন, লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন, ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন, নদীর পানি ডান দিকে উঠে আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহওয়ালার সোহবতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারিফতের দরজায় দৌড়াচ্ছে। যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোনো আল্লাহর বান্দা দেখা যায় না। নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে, বরং আগে নামাজ পড়তে এখন ফিতনা করে। আগে এত অহংকারী হতো না, এখন অহংকার বেশি করে। মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে, ভাব দাঁড়ানোর সময় ভাব, আলহামদু শেষ হইলে জোরে আমিন বলে চিৎকার করে ভাব। বেটা আল্লাহর ইবাদতে ভাব চলে নাকি? তো ভাব দেখাও কেন? ভাব দেখাও কেন? কি ভাব? ঢুকতেও ভাব, বের হইতো ভাব দেখায়। আর ডানে বামে তাকায়, দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি, তো লইয়া ভরুম। আগে এত বেদ্যুবি করতো না, এখন ওই মুরব্বি মানতে গিয়া বড় বেদ্যুবি শুরু করেছে। আল্লাহর ঘরে ঢুইকা ভাব দেখায়, সালাম পর্যন্ত দেয় না। কি ভাবে যে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে। আরে বাপরে বাপ, বুকের উপরে হাত বাঁধতেছে, জোরে আমিন কি? পা ছড়ায়া দাঁড়িয়েছে, মসজিদে ঢুকলো, কত বান্দার সাথে দেখা হলো, সালাম দিল না, বের হয়ে গেল, সালাম দিল না। ভাব আর ভাব। এরা নবীর বড় পাগল, আর আমগো কয় মুশরিক। কেন? চরমনাই মুশরিক, উজানি মুশরিক, তাবলিগ মুশরিক। কেন? এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তা সহ্য করতে পারে না, সহ্য করতে দোষ পায় না, দোষ পায় না, দেখতে নারী চলন বাঁকা। আঘাত কেমনে করবে? যেটা দিয়া করে দেখো আঘাতে লাঠি ভেঙে যায়, কোনো দিক দিয়েই পার পায় না। শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক, ইল্লাল্লাহ দিয়া ধর। আর কি করবে? হ্যাঁ, কোনো দোষ পায় না, হেলিকপ্টার দিয়ে ধর। হ্যাঁ, ধর, এটা দিয়ে ধর। চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে, কথাবার্তা ঠোঁট বাঁকা করে। এত বড় একজন আলেম, শায়েখ, আল্লামা, ডক্টর লাগায়া তার কথা বলার ভঙ্গিমা, ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে ইতিদালের উপরে, শালীনতার সাথে। যার কথা হাজারো লাখো মানুষ শুনবে, গ্রহণ করবে, তার কথাবার্তা শুনলে শয়তানও বেশকি দেয়। এত ব্যঙ্গ করে, ঠোঁট বাঁকা করে কথা বলে, মনে পাগল পাগলামি করতেছে। একটা ইলমের ওজন থাকা দরকার, শিক্ষার একটা ওজন থাকা দরকার। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার ওজনে কথা বলা উচিত। পাগল হয়ে গেছে, একটু বিরুদ্ধে না বললে তার কথাই চলে না। বিরোধিতা করাই তার কাজ, আর কোনো কাজ নাই। ইউটিউব বা যে কোনো লাইনে তাদের বয়ান শুনবেন, এ টু জেড, শুরু থেকে শেষ শুধু বিরোধিতা, গীবত, শিকায়াত, আর কোনো আওয়াজ নাই। একটা আমলের বয়ান করবে না, শুধু অমুকে কাফের, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে মুশরিক, এই তাড়নায় পুরো সময় কাটায় দেয়। মনসুর হাল্লাজের ঘটনা কইছি, চরমনের হুজুরে কিতাবে লেখছে,
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে, এই ঘটনা অলিপুরি সাহেব বলছেন, সব কাফের হয়ে গেছে। মনসুর হাল্লাজের ঘটনা বলাতে সব কাফের হয়ে গেছে। অথচ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় জবরদস্ত একজন বুজুর্গ আলেম। কিয়ামতের কিছু আলামত রাসূল বলে গেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা আগের আল্লাহওয়ালাকে গালি দিবে। এটা কিয়ামতের একটা আলামত। পরবর্তী উম্মতেরা অতীতের উম্মত যারা উম্মতকে জান্নাতের পথ দেখাইতো এদেরকে গালাগালি করবে, কিয়ামতের আলামত। আবু হানিফাকে গালি দেয়, চিন্তা করেন, আর কাউকে গালি দেয় না। অথচ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আলাদা এক মাযহাব, ইমাম আবু হানিফার একটা মাযহাব। মূলত আবু হানিফাকে ধরছে কেন? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো ইমাম আজম আবু হানিফার মাযহাব মতে চলি, সহ্য করতে পারে না। কি অবস্থা, কি বয়ান শুনবেন আর কি করব? 1.5-2 ঘন্টা বয়ান শুনে বাসায় গিয়ে আবার তাদের ইউটিউবের বয়ান শুনবেন, সব জগা খিচুড়ি বানায় ফেলাইবেন। যে হাফিজুর রহমান যা বলল তাও তো খারাপ না, এরা যা বলেও খারাপ না। এগোটা খারাপ না কেন? ডক্টর, এত বড় দামি হুজুর, এদের কথা তো ফালায় দেওয়ার মতো না। 2-3 দিন টেনশনে পড়ে যায়, কি করবে কি করবে, ওদিকে না এদিক, সেদিক না এদিক, একটা ধান্দায় পড়ে থাকে 3-4 দিন। এরপরে খুঁজতে থাকে কারে জিগাই কারে জিগাই কারে জিগাই। আল্লাহর মোহাব্বতে যদি আমগো মতো বান্দা পাইয়া ফেলায় তো একটু লাইন মতো থাকে, যদি তাদের লাইনের কেউরে পায় তো গেছি শেষ। ও এখন পুরা যেই ইমামের পিছনে জীবনভর নামাজ পড়ছে ওদের লাইনে গিয়ে এখনো ইমামকে সহ্য করতেই পারে না। ওই ইমামকে এখন সালাম পর্যন্ত দেয় না, বেয়াদব গুলো সালাম পর্যন্ত দিতে চায় না। অথচ জীবনের পুরা টাইম এই ইমামের পিছনে নামাজ পড়ছে, এখন ওই লাইনে গিয়া ইমাম সাহেব জোরে আমিন কয় না, এই বুকে হাত বাঁধে না, এখন সালাম পর্যন্ত দেয় না। কেমন মুসলমান চিন্তা করেন? সালামটা দিতে চায় না, লজ্জায় পড়ে কোথাও ঠেকলে তখন দেয়, তাও আসতে। এই মুসলমানের অবস্থা। বিপদ তো আর এমনি আসে না কপালে, আমাদের হাতের কামাই করা। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়ার মাদ্রাসার তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দুধের বাচ্চা তো কথা বলতে পারে না, দুধের বাচ্চা কথা বলতে পারে না। অথচ এই জমিনের মধ্যে এমনও ঘটনা আছে যে দুধের বাচ্চা মায়ের কোলে বসে কথা বলতেছে। কুদরত কার? না সরমনাইয়ের, দেওবন্দিওয়ালাদের? আমরা যত ঘটনা শোনাচ্ছি আমরা বিশ্বাস তো করি কুদরত কার। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আমরা তো আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে বলতেছি, সমস্যাটা কোথায়? আমরা তো বলি না পীর করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও রে গোলাম, 1 নম্বরে নেক আমল করো। আমল। আল্লাহ তাআলা বলেন সব ইনসানগুলো জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হবে ঈমান, 2 নম্বরে লাগবে না কামল। আমল ছাড়া কোনো উপায় নাই, বেশি বেশি আমল করা দরকার। এই জন্য আমি সব মাহফিলে বলি, সাহাবায়ে কেরামের থেকে বড় ব্যস্ত মানুষ বাংলাদেশ সারা দুনিয়াতে কেউ নাই। সাহাবায়ে কেরামরা ব্যবসাও করেন, সাহাবায়ে কেরামরাও চাকরিও করেছেন, এরপরও তাকায় দেখেন এত বড় আমলওয়ালা বান্দা তারা। তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ্ট বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও যাওয়া বন্ধ নাই, সংসারের বেলায় দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ের বেলায় দুর্বলতা নাই। এত ব্যস্ততার মধ্যেও তারা সারা রাত আল্লাহর কাছে কান্না করে নামাজে কাটায় দেয়। তাদের থেকে ব্যস্ত তো তুমি আমি আর কেউ না। তাহলে তুমি আমি কেন পারবো না ইবাদতে আমলের মধ্যে সময় কাটাতে? এত অজুহাত কেন রে ভাই? এরে আল্লাহর গোলাম, আপনার মতো ইংরেজি পড়ুয়া বাংলা লাইনের কত যুবক এই জমিনে এখনো আছে, ডানে বামে তাকাইলে তালাশ করে পাবেন। স্কুল কলেজে পড়িয়াও বান্দা নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে। আছে না নাই? আপনাদের জানা না থাকলে আমার জানা মতে আমি ঘটনা জেনে বলতেছি। আপনার মতো যুবক তাকায় দেখেন, কর্মচারী শ্রমিকের কাজ করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, আল্লাহওয়ালাদের সোহবত বাদ দেয় না। আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না, পাগড়িও ছাড়ে না। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1টা টাকাও হারাম খায় না, এরকম আছে না নাই? ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করো হে গোলাম। এই নেক আমলের মধ্যে কিছু আছে ফরজ, আবার কিছু আছে নফল। ফরজ আমল তো করতেই হবে, বাধ্যতামূলক বাদ দেওয়া যাবে না। আবার নফল ইবাদতও করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ তোমার বাধ্যতামূলক পড়তে হবে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন এটা অপশনাল পড়তে হবে। এরে নবীর উম্মত যে যত বেশি পরিমাণ আমল করবে তার উপরে আল্লাহর রহমত তত বেশি পরিমাণ আসবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই পরিমাণের জান্নাতের উঁচু মাকাম দান করবে। যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, যে বড়টা পাবে তার উপায় কি? আর এই জান্নাতের মধ্যে তারতম্য হবে কেন? একমাত্র আমলের কারণে। আমল যার যত ইখলাসওয়ালা হবে আল্লাহ তার সেইভাবে পুরস্কারও দিয়ে দিবে। আর যারা আমল মোটামুটি করেছে আল্লাহ বলবেন তোরে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলাম, যা। ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের এত দাম, এত দাম। আমলটা আমলের মতো হবে। কেমন আমল? বলে আল্লাহর জন্য হবে, তরিকা থাকবে নবীর, আর কারো তরিকা না। এখন নবীর তরিকা আপনি নামাজ পড়বেন, নবীর তরিকায় তো বুকে হাত বাঁধার কথাও আছে, নাবিতেও হাত বাঁধার কথা আছে। যদি কেউ বুকে বাঁধে সে নাবির হাতের হাদিসটা মানলো না। মানলো তো কি করবে সে? 2 রাকাত নামাজে একবার বুকে একবার নাবির নিচে, এভাবে খালি আপ ডাউন করবে, দোনো হাদিস মানবে। ইমামে আজম আবু হানিফা বলে না না, নামাজটা একটা চালাকি করার জায়গা না, নামাজ একটা মাস্তানি করার জায়গা না। নামাজের মধ্যে যদি নবীর হাদিস মতো আমল করতে চাও, তুমি নিজে পুরুষের বুকের উপরে না বেঁধে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ো, আর তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোনেরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে। কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে নবীজি আপনার পুরা হাদিস আমরা নিজের ঘরের মধ্যে আমল করেছি। পাগলামি কাকে বলে? মহিলা গো নামা, ঘরে নামাজ পড়া যাবে না, মসজিদে ঢুকা। এই পারাপারি লাগছে মহিলাদেরকে মসজিদে ঢুকাও। ঢুকাই আজকে মুক্তাদি, কালকে মুয়াজ্জিন, পরের দিন ইমাম বানায় দে।
মহিলাদেরকে ইমামতি দাও। ঘরের মধ্যে নারী কেন নামাজ পড়বে? ঘরে তালা মারায় এটার কবরস্থান বানায় দাও। নামাজ হবে মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, নারী পুরুষ সবাই সমানে। এরে নবীর উম্মতের দল, বাজার থেকে ঔষধ কিনে আইনা যদি বান্দা তুমি নিজে নিজে পণ্ডিতি করে সেবন করো, ডাক্তারের পরামর্শ ছাড়া, মরণ ছাড়া উপায় নাই। এরে আল্লাহর বান্দা, ঔষধের গায়ে লেখা আছে এটা মাথা ব্যথার ঔষধ, পেট ব্যথার ঔষধ, ডায়রিয়ার ঔষধ, পাতলা পায়খানার ঔষধ, মাথা ব্যথা মাজা ব্যথার ঔষধ, সব লেখা আছে। এখন আপনি পেট ব্যথার ঔষধ নিয়ে এক বোতল ঔষধ নিয়ে আসলেন লিকুইড আইনে, যদি এক টানে বিসমিল্লাহ ছাড়া মারেন, অ্যাকশন না রিয়াকশন হবে। বলে তো কেমনে পান করব, কেমনে সেবন করব? বলে ডাক্তারের পরামর্শ নাও। হাদিসে এটা আছে সেটা আছে, বান্দা তুমি কেমনে আমল করবা? তোমার 14 গোষ্ঠীর থেকে বড় দামি দামি বুজুর্গ মুস্তাহিদ ইমামগণের পরামর্শ যা ছিল ওই অনুযায়ী আমল করো। পণ্ডিতি করতে যাও না রে ভাই, সাহাবায়ে কেরামের নমুনায় আমল চালায় দাও। মাযহাবের ইমামগণের অনুসরণ করো, কারণ তারা মন গড়া কথা বলেননি, নবীর তরিকা মতো চলেছেন। এরে আল্লাহর বান্দা, নবীর মোহাব্বত নিয়ে নবীর তরিকা আদর্শ মালা, গলার মালা বানায় নাও। দুনিয়াতে এখন বিশাল বড় ফিতনার যুগ এসে গেল, ঈমান নিয়ে বাঁচব দূরের কথা, মরা বড় কঠিন। ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার মোলাকাতের জন্য 2টা কাজ করো। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে শিরিক করা যাবে না। শিরিকের ব্যাপারে আমি ভিন্নভাবে বয়ান করেছি, আজকে ওদিকে আর যেতে চাই না। আল্লাহর মতো আরেকজন কাউকে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। এই শিরিক গুনাহ মাফ হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ শিরিকের গুনাহ থেকে আমাদের হেফাজত করো। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া, নেক আমল রোজা রাখা, নেক আমল জিকির করা, নেক আমল কোরআন পড়া, নেক আমল মানুষের দান সদকা করা, নেক আমল আল্লাহর জন্য নবীর তরিকায় যা করবেন সব নেক আমল। ব্যবসা করবেন তাও নেক আমল, দান করবেন তাও নেক আমল, একজন গরিবকে টাকা ধার দিবেন তাও নেক আমল। আজকে ধার কমে যাচ্ছে, বলে টাকা ধার দেওয়া যাবে না, সুদে নাও। আছে না নাই? ধার না, সুদে নাও। 20,000 লাগবে, 25,000 দাও। 50,000 নিয়ে আমাকে 75,000 টাকা দাও। মানুষ নিরুপায় হইয়া, গরিবেরা তখন ওখান থেকে নিতে গিয়া আমও যায়, সালাও সব শেষ। মারাত্মক গুনাহ, সুদের গুনাহ। যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী, 3 দল আপন মায়ের সাথে জিনা করতেছে। 3 দল, যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী, এরা 3 দল মায়ের সাথে জিনার গুনাহ করতেছে, আপন মায়ের সাথে। এদের কোনো আমল কবুল হবে? অতএব সুদের চাকরি, সুদের ব্যবসা যদি ছাড়তে না পারেন, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আপনি অসুই না কি করবেন চিন্তা করেন। যদি মনে করেন জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না, হাসরের ময়দানে কি আপনি উঠতে চান যে মায়ের সাথে জিনাকারী হইয়া উঠবেন? এমন যদি না চান, তওবা করেন। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহর উপরে ভরসা করে চলো। ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও দেখবা শান্তির দরজা খুলে যাবে। 1 টাকাও হারাম খায় না, কোটিপতি নাই। এরে আল্লাহর বান্দা, গরিব তোমার মতো কত গরিব আছে, ড্রাইভারি করে 1 টাকাও হারাম খায় না,
কোমরে গামছা বান্ধিয়া ড্রাইভারি করে, রিক্সা চালায়, নামাজের সময় নামাজ পড়ে, রাতের বেলা সিজদায় পড়ে কান্না করে, মালিক মেহেরবানি করে অল্প কামাই দিয়া দাও। বুঝেন না? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেতন পায় মাত্র 5,000, 7,000, 10,000, গ্রাম অঞ্চলে আরো কম। এরপর বাকির কোনো সীমানা নাই। 11 মাস, 9 মাস, 6 মাস বাকি। দেখো তাকাইয়া 3,000 টাকা, 5,000 টাকা বেতন পাইয়া ইমামের ঘরে সন্তান বেশি, বউ সহ, এদের খানাও বন্ধ নাই। 5,000 টাকা বেতন, 10,000 বেতন, 5-7 মাস বাকি, কোনো চিল্লা পাল্লাও নাই, কমিটির সামনে কোনো দিন অভিযোগও নাই। দিলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে যারা দৌড়ায়, ডান হাতে বেতন পায় 50, বাম হাতে আরো 50। এরপর গিয়া দেখবেন বটগাছতলা বয়ে বিড়ি টানে আর টেনশন আছে না নাই? কি ব্যাপার তুমি এখানে কেন? টেনশন দূর করি বিড়ির মাধ্যমে। কিসের টেনশন তোমার? লক্ষ লক্ষ টাকা। বলে এই টাকার চাকায় তো আমাকে ফান্দে ফালায় দিছে, বাঁচার কোনো উপায় নেই। কারণ আমার টাকা যা কামাইছি সরকারের ধোঁকা দিয়েছি, সরকারের টাকা চুরি করেছি, জনগণেরটা করেছি, করেনি? জনগণের টাকা চুরি করলাম, সরকারেরটা করলাম। তো এত মানুষের বরদোয়ায় শান্তি পায় কিভাবে? গরিবের বেতন দেয় না, গরিব কান্না করেছে, চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওই চোখের পানির অভিশাপে বান্দা পড়ে এখন আর এমন আনন্দের ঈদ তার মনে আনন্দ নাই। আর আল্লাহর দেওয়া আসমানি অসুস্থতা তো আছেই। রোগ আর রোগ, এত রোগ, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় রোগ আর রোগ, মারাত্মক রোগ। ডাক্তার বলে এই রোগের চিকিৎসা ঢাকায় হবে না, ইন্ডিয়া চলে যাও। অতএব শান্তি টাকা দিতে পারে না, 5 তলা বিল্ডিং শান্তি দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি বান্দা শান্তি চাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহর অর্ডার মতো ইবাদত করো, নেক আমল করো, নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার টিনের ঘরে শান্তি। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করলাম, যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক করে, নামাজ পড়ে, পর্দা করে, সন্তানগুলো মাদ্রাসায় পড়ায়, বলো তোমার চোখের সামনে কোনো কোরআনওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালারা না খায়া আছে নাকি? অসম্মানে আছে নাকি? এরে আল্লাহর বান্দা, তুমি নিজেই দেখতেছো কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা কেউ অশান্তিতে নাই, অসম্মানে নাই। তাহলে তুমি কোন ধান্দায় পড়েছো? তুমি যেই আশায় ঘুম নষ্ট করতেছো, সে আশা পূরণ হওয়ার আগে মরণ এসে যেতে পারে। ওই আশায় ঘুরিও না রে ভাই। কে জানি একজনে লোভ দেখাইছে, বেটা অমুক জায়গায় পিলার পাওয়া গেছে, পিলার। ওই পিলার বেটা কোটি কোটি টাকা দাম। এর একটু যদি চিমটি দেই, তুই ধামাধাম বাংলাদেশের অর্ধেকের মালিক হয়ে যাবে। তাই নাকি? বলে অবশ্যই, কোরআন মাথায় লইয়া কইতেছি। ধান্দায় ফালাইয়া বলে কিছুদিন পরে বলে ওই পিলারের কাছে যাইতে, ওই পিলারটা গবেষণা করে, আমার অনেক ডাক্তার গবেষক আছে, এদেরকে দিয়া লাইনে আনতে, গোপনীয়তা রক্ষা করে তোর পর্যন্ত আনতে 20 লাখ টাকা লাগবে, 10 লাখ তুই দে, আমি দি 10। কপাল পড়লে আর কি করা? বুঝেন না? কি বুঝেন? কেসি কথা কন না কেন? কি বুঝেন? ওর গোষ্ঠী শুদ্ধা ফকিন্নি হইয়া রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরতেছে। শেয়ার বাজার, কত মানুষ মরিয়াই গেল, স্টক করে মারা গেল। দুনিয়াতে থেকে লাভ কি?
কিসের ধান্দা? ওই টাকা দিয়ে লাভ কি যেই টাকায় আমাকে জেলখানায় নিবে? ওই বাড়ি দিয়ে লাভ কি যেই বাড়ির কারণে আমাকে জেলখানায় যেতে হবে? ওই টাকার উপরে লাথি মারি, ওই টাকাই আমার কপাল খুলে দিবে, যেই টাকা যেই বাড়ি আমাকে সবার কাছে সম্মানের পাত্র হিসাবে উপস্থাপন করে দিবে। তাতে আমার টিনের ঘরই ভালো, খেরের ঘর ভালো, দিন আনি দিন খাই ভালো, কোনো টেনশন দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। যদি আমল করতে পারি তো ধনী লোকের 500 বছর আগে জান্নাত। কারণ ধনী লোকের মাল বেশি, হিসাব বেশি, জান্নাতে যাইতে সময় লাগবে। গরিবের কোনো মাল নাই, হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে যাও। খালি বড় লোক কেমনে হবে, বড় লোক কেমনে হবে, এই ধান্দা ধান্দা ধান্দা, মাথা গরম এই বড় লোক হওয়ার জন্য। তো যে আশায় ঘুম নষ্ট করতেছ, এই আশা পূরণ তোমার হবে না। কারণ সবার কপালে এই চাঁদ আসবে না। কারণ ধনী বানানের মালিককে আল্লাহ মালিক। অতএব টাকা পয়সা রহমত, বাড়ি গাড়ি রহমত, যদি সেটা উপার্জন হয় হালাল ভাবে, ব্যয় হয় হালাল ভাবে। কথা বুঝাইতে পারলাম? আবার বলবেন যে টাকার বিরুদ্ধে বললেন, তাহলে এই জমিনে কি কোরআনওয়ালাদের মধ্যে ধনী নাই? নাই মানি? কোরআনওয়ালাদের মধ্যে বহু ধনী আল্লাহর বান্দা আছে, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। তার টাকা সবগুলো কোরআনের পেছনে ব্যয় হয়। এরে নবীর উম্মতের দল, কোটি 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 সহস্র কোটি টাকা নিয়ে আসেন বিদেশ থেকে অনেক আলেম এনে এই দেশের মধ্যে বহু মাদ্রাসা মসজিদ বানায় দিয়েছেন। গরিবের বাড়ি ঘর চলার কায়দা নাই, চলার পথ খুলে দিয়েছেন। অতএব টাকা পয়সা তার জন্য গজব, যেই টাকা পয়সা হারাম ভাবে কামাই হলো জুলুমের মাধ্যমে, আবার ব্যয় হলো হারামের পথে। আর তার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি রহমত, যেই বান্দার বাড়ি গাড়ি টাকা পয়সা আসবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে। ভাইরা আমার, আমগো বাংলাদেশে যত ধনী আছে, বাদ দেন সারা দুনিয়াতে যত ধনী আছে, এর থেকে হাজার কোটি গুণ ধনী নবীর সাহাবী ওসমান গনি। কে? তাকে বলবেন কি এত টাকা, এত টাকা, এত টাকা কেন? দিনের কাজে লাগিয়েছেন। নবী চলে গেছেন যুদ্ধ করে এমন এক জায়গায়, সাহাবায়ে কেরামরা পানির পিপাসায় কলিজা ছটফট করে, পানি লাগে, পানি নাই, পানি নাই, পানি নাই। তালাশ করে দেখে এক জায়গায় একটা কূপ পাওয়া গেল। ওই কূপের মালিক এক ইহুদি মহিলা। মহিলা ডাক দিয়া কয়, এটা বিক্রি হবে, ফিরি দেওয়া যাবে না। এমন দাম চাইলো যে এই দামে কিনার মতো কোনো সাহাবী নাই। ওসমান শুনিয়া নবী চুপ হয়ে গেলেন। ওসমান বলেন, আমি কিনে আনবো। চলে গেলেন। জিয়া বলে, আমি ওসমান, ও বুড়িমা, তোমার কত টাকা লাগবে নাও, আমি টাকার বিনিময়ে আমি এই কূপটা কিনতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার মালিক, যত টাকা চেয়েছে সব টাকা দিয়া নবীর কাছে এসে বললেন, নবী, আমি আপনার মহব্বতে দিনের জন্য আমার এই সব টাকা দিনের রাস্তায় ওয়াকফ করে দিলাম। ওই কূপটা আজও আছে, বীরে ওসমান নামে আছে আজও, ওসমানের কূপ। পানি ছিল একটু অন্যরকম, নবীজির বরকতি একটু হাত রেখে দিলেন, পানি মিষ্টি হয়ে গেল। তো টাকা কাজে লাগছে না? কথা বলেন না কেন? লাগছে। ভাইরা আমার, অতএব টাকা পয়সা রহমত কার জন্য? যেই বান্দার টাকা আসবে হালাল ভাবে, যাবেও হালাল ভাবে। কিন্তু খবরদার, টাকা পয়সা লাগবে ঠিক, কিন্তু টাকা পয়সা আমার জন্য, আমি টাকার জন্য না, এটা অন্তরে থাকতে হবে।
টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না, এটা অন্তরে ঢুকায় রাখতে হবে। আমি আল্লাহর গোলাম, টাকা আমার গোলাম, পানি আমার গোলাম, টোটাল দুনিয়াটা আমার গোলাম। আমি শুধু কার গোলাম? অতএব আমি টাকার পেছনে যাব না, আমি আল্লাহর ইবাদতের পেছনে সময় দিব, টাকা আমার পেছনে আসবে। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক করতেই হবে, এর মধ্যে একটা হলো নামাজ। কয়বার? কত ওয়াক্ত নামাজ? বলেন না কেন? এমন মুসলমান যে কয় ওয়াক্ত তাও মনে নেই। নামাজ কত ওয়াক্ত? মাসে কয়বার? একবার। বলেন না কেন? 30 বার। হায় হায় হায়, হিসাব তো টাইট করে দিলেন, এশাও পড়েননি। টাইট হিসাব দিলেন, এশার নামাজ পড়েননি। নিয়ত করছেন বয়ান চলুক, প্রয়োজনে ফজরও। হাসির কথা কি, কত আল্লাহর বান্দা এখানে আছে, ভিআইপি মানুষ, ওই টাইমে তারা উঠে না ঘুম থেকে 10টার আগে। ভিআইপি পার্সন আছে না, 10টার আগে ঘুমই ভাঙে না। কেউ আসলে বলে খবরদার সাহেব, সাহেব গজবের ঘুমে আছে, এখন ডাক দেওয়া যাবে না। ও বাড়ির অর্ধেক পুড়ে যায়, আগুন লাগে, দরকার নেই, সাহেব ঘুমায়, ডাক দেওয়া যাবে না। যখন তার লঙ্গি থেকে আইসা আগুন লাগবো, হে নিজেই উঠবো। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ পয়গম্বর বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন, ও উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, এক এক ওয়াক্ত নামাজের মধ্যে তোমার 20 মিনিট সময় চলে যাবে। ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ো 2.5 ঘন্টা সময় তুমি কাজে লাগায় যদি নামাজ পড়ে আদায় করে নাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখানে এত মুসলমান, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কি পরিমাণ আদায় করেন? এরপরে নামাজটা নামাজের মতো পড়েন কিনা, এটা হলো দ্বিতীয় কথা। ঠিক মতো নামাজ পড়বেন, গুনার আকর্ষণই তো ভেতরে থাকবে না যদি নামাজটা নামাজের মতো হয়। আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল করতে হবে। বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা বাধ্যতামূলক রাখতে হবে, বাদ দেওয়ার কোনো কায়দা নাই। আর দৈনন্দিন যে বাধ্যতামূলক নেক আমলের মধ্যে হলো 5 ওয়াক্ত নামাজ। আর দৈনন্দিন সেকেন্ডে 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 বাধ্যতামূলক যে আর একটা নেক আমল, সেটা হলো পর্দা রক্ষা করা।